হারাবো বলেই এবার পথে নেমেছি। পথ তো হারিয়েইছি, আর কি কি হলো জানাবো। নমস্কার, আমি পল্লবী সারাদিনে তোমাদের স্বাগত। আর আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আড্ডা দিতে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকের ব্লগটা। আজকে আমি এসেছি, এখন আপাতত পেট্রোল পাম্পে ওয়েট করছি। আমরা তেল নিলাম আর একটুখানি ব্রেকও নিলাম, কারণ অনেকক্ষণ বেরিয়েছি, প্রায় কাল রাত্রিবেলা বেরিয়েছি 11টা নাগাদ। তো আমরা যাচ্ছি হচ্ছে পুরী জগন্নাথ দর্শনে যাচ্ছি। সামনেই জগন্নাথ দেবের স্নান যাত্রা, তো আমরা একটুখানি রেস্ট নিচ্ছি। আর চারপাশটা ভাবলাম ভোরে সকাল একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, বাকি ব্লগটা তো ওখানে গিয়ে হবেই, তাই ইন্ট্রোটা আমি এখান থেকেই দিয়ে দিলাম। চলো, টাটা বাই বাই। আমরা ওখানে পৌঁছোই, আর কি করছি না করছি সব তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এখানটা বেশ ভোরবেলা তো ভালোই লাগছে, খারাপ লাগছে না। পথ তো হারিয়েছি, তবে কিভাবে পথ হারালাম তার আগে বলি কি করে আমরা পথে বেরোলাম। আচমকাই প্ল্যান, মানে প্ল্যান ছাড়া প্ল্যান যেটা বলে। আগের দিন নিমন্ত্রণ বাড়িতে গিয়ে আমাদের প্ল্যান হলো, এবং পরের দিন 11:30 নাগাদ আমরা রাস্তায়, মানে তেল নিচ্ছি এরম সময়। আর প্রচুর বৃষ্টি ছিল বলে একটু লেট হলো, নাহলে আরো আগে আমরা হয়তো 9টা, 9:30, 10টার মধ্যে বেরিয়ে যেতাম। তো এতটাই সাডেন একটা প্ল্যান হয়েছে আমাদের। আর রাস্তায় বেরিয়ে তো রাস্তা গুগল উল্টো পাল্টা ম্যাপও দেখিয়েছে। সেসব গল্প তোমাদের সঙ্গে অনেক অনেক আছে, তো আমরা জাস্ট বেরোলাম। সারা রাত ধরে হারানো পথ, মানে গুগলের হারিয়ে দেওয়া পথ খুঁজে অনেক কষ্টে, কাউকে জিজ্ঞেস করতে পারছি না, কারণ তখন আমরা অনেকটাই রাত্রে বাইরে, তখন সব দোকানপাট বন্ধ, সবকিছুই বন্ধ, লোকজনও খুব কম ওই রাস্তায়। সেইখানে আমরা অনেক রাস্তা খুঁজে বার করে ফাইনালি আমাদের গাড়ি আবার স্টার্ট করলাম, কারণ আমাদের সঙ্গে কোনো ড্রাইভার ছিল না। আমাদের যে দাদা আমাদের সঙ্গে গেছিল সেই নিজের গাড়ি ড্রাইভ করে যাচ্ছিল। আর তার মাঝখানে যাই ভোরটা হলো, কপালটা আমাদের খুব ভালো ছিল যে ভোরবেলা হয়েছে, চাকাটা পাংচার হয়ে গেল। অ্যান্ড আর একটা আমাদের কি বলবো অধ্যায় শুরু হলো। যেখানে আমাদের গাড়িটা সারানো হচ্ছিল, মানে চাকাটা পাল্টানো হচ্ছিল, সেখানে এই বাড়িটাতে না একটা গাছে প্রচুর জবা ফুল হয়েছিল। তো আমরা সেটারই ছবি তুলছিলাম, আর পাশে অনেকগুলো গাছ ছিল আকন্দ ফুলের গাছ। এত কাছ থেকে এতগুলো আকন্দ ফুলের গাছ আমি আগে দেখিনি। তো সেইগুলোই আমরা ছবি তুলছিলাম। আর তারপর মোটামুটি চাকাটা পাল্টে নিয়ে আবার বেরিয়ে পড়লাম পুরী জগন্নাথ দর্শনে। তো যেতে যেতে খুব সুন্দর সূর্য ওঠার একটা মুহূর্ত, চারপাশে অনেকগুলো নদী, খরা নদী, মানে সেরকম জল নেই এরকম নদী, ব্রিজ, এগুলো ক্রস করে যাচ্ছিলাম। আর একটা গ্যারেজ খুঁজছিলাম যাতে চাকাটা আমরা সারিয়ে নিতে পারি, নাহলে আবার যদি কখনো কোনো প্রবলেম হয়। তো আমরা অনেকটা দেরি করে পৌঁছেছি, যেখানে আমাদের 9টা 10টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা, প্রায় আমরা 12:30, 1টা নাগাদ পৌঁছেছি। তারপরে একটাও রুম নেই, কারণ তখন রথযাত্রা ছিল, রথযাত্রা না স্নান যাত্রা ছিল, জগন্নাথ দেবের স্নান যাত্রা ছিল। তো সেই সময় সব সব কটা হোটেল বুকিং, একটা দুটো পাওয়া যাচ্ছে, তো এই হোটেলে একটা পাওয়া যাবে, তো অন্য হোটেলে একটা পাওয়া যাবে। তো আমরা যেহেতু একসাথে দুটো ফ্যামিলি গেছি, আমরা এক জায়গাতেই রুমটা খুঁজছিলাম যাতে একটা হোটেলেই আমরা পাশাপাশি থাকতে পারি। খুব অসুবিধার মধ্যে সারা প্রায় প্রায় 2 ঘন্টা আমরা শুধু রুম খুঁজেছি, বাচ্চাগুলোকে একটা জায়গায় বসিয়ে মানে একজনকে রেখে। তো আমরা পুরো মানে হোটেল খুঁজেছি আর কি। তারপর 2:30, 3টে নাগাদ তাও মনোমতো হোটেল পাইনি, একটা জায়গায় গিয়ে আমরা ফাইনালি হোটেল বুক করলাম। আর এখানে আমরা নেমেছিলাম চা খাওয়ার জন্য। দাদা যেহেতু ড্রাইভ করছিলেন, ওনার খুব ঘুম এসে যাচ্ছিল সারা রাত জেগে। তো বারে বারে একটু নেবে চোখে জল দিচ্ছিল, চা খাচ্ছিল, তো ওনাকে আমরা একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করছিলাম। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি পুরী। সেকেন্ড পার্টে বাকি ব্লগটা দেখো।